আপনার আমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই সন্তান, যখন তুমি সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজগুলো থেকে মানুষদেরকে যখন তুমি বিরত রাখার চেষ্টা করবা, তখন তোমার ভালো ভালো কাছের মানুষগুলা, বন্ধুগুলা শত্রুতে পরিণত হয়ে যাবে। এমন শত্রুতে পরিণত হয়ে যাবে, তোমার উপর তারা নির্যাতন শুরু করবে, অত্যাচারের স্টিম রোলার চালাবে, তোমাকে কষ্ট দেওয়া শুরু করবে। এই সন্তান, তখন তোমার করণীয় হচ্ছে ওয়াসবির, তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এগুলো অন্যতম সংকল্পের কাজ। সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজে আদেশ করতে গেলে, কেউ যদি এখন মদ খায়, আমি যদি বারণ করি যে ভাই মদ খাওয়া যাবে না, ওই লোকটা আমার শত্রু হবে কিনা? শুধু শত্রু হবে তাই নয়, পরিমাণে যদি একটু বেশি খেয়ে ফেলে, ও তো ষড়যন্ত্র করবে কিভাবে একে ফাঁসানো যায়, কিভাবে কষ্ট দেওয়া যায়, কিভাবে একে শেষ করে দেওয়া যায়। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সন্তান রে, তুমি এই ভালো ভালো কথাগুলো মানুষের কাছে বলতে গিয়ে সবার কাছে কথাটা ভালো লাগবে না, সবাই ভালোভাবে কথাটা নেবে না। কিছু কিছু মানুষ তোমার শত্রু হয়ে দাঁড়াবে, তারা তোমার উপর আযাব নির্যাতন চালাবে, তারা তোমার উপর অত্যাচার করবে। তখন তোমার কাজ হচ্ছে ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, সব বিপদ আপদ বালা মুসিবত ধৈর্যের সাথে মোকাবেলা করা। তাহলে আমাদের উপর যে আপদ বিপদ বালা মুসিবত আসে, আমরা কি ধৈর্য ধারণ করি? না, ধৈর্য ধারণ তো আমরা করতে জানি না, অস্থির হয়ে যাই, ঠিক কিনা? আবার আমরা তো ভয়ে অনেক কথা বলি না, জানের ভয়, মানের ভয়, সব কিছু মিলিয়ে সত্য কথাগুলো আমাদের মুখ থেকে বের হয় না। আমি যদি এই কথাগুলো বলি, তাইলে না জানি আমার কি হয়, না জানি আমার জেল খাটা লাগে কিনা, না জানি আমি নির্যাতিত হই কিনা। এই ভয়ে আমরা আসলে অনেকে সত্য কথা বলি না। কিন্তু সত্য যেটা, ওটা আপনাকে আমাকে সকলকেই বলতে হবে। তাতে আপনার আমার জেল হোক, জরিমানা হোক, জুলুম হোক, যা হোক, তখন কি করতে হবে? সবর। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, সংকটে কষ্টে যারা ধৈর্য ধারণ করবে, ওয়া হিনাল বাসি, যুদ্ধকালীন সময় যারা ধৈর্য ধারণ করবে, উলাইকাল্লাযীনা সাদাকু, তারা হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন,
আর তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের তিনটি গুণ বর্ণনা করেছেন। সত্যবাদী কারা তা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই, সংকটে কষ্টে বিপদে আপদে, ওয়াহিনাল বাসি, যুদ্ধকালীন সময় যারা ধৈর্য ধারণ করবে, উলাইকাল্লাযীনা সাদাকু, তারা হচ্ছে সত্যবাদী। এই তিনটা সময় যারা ধৈর্য ধারণ করবে তারা হচ্ছে সত্যবাদী। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট বিপদ আপদ বালা মুসিবত আমাদের কাছে আসবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, নবী, মানুষের মধ্যে সবচাইতে বেশি বিপদ আপদ কাদের উপরে আসে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ আসে নবীদের উপরে। কাদের উপরে? এরপরে আল্লাহ তাআলার প্যারা বান্দাদের উপরে। আল্লাহ তাআলার মনোনীত বান্দা যারা, প্যারা বান্দা যারা, তাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত বেশি আসে। এরপরে নবী আমার বলেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনো, এরপরে বান্দার ঈমান অনুভূতি তার উপর বালা মুসিবত দেওয়া হয়। যার ঈমান যত পাকা, যার ঈমান যত শক্ত, যার ঈমান যত মজবুত, তার উপর বালা মুসিবত আপদ বিপদ তত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত আপদ বিপদ কি বেশি। আর ঈমানের ব্যাপারে যে শিথিল তার বালা মুসিবত আপদ বিপদ কম। এরপরে নবী বলেন, এরপরে আল্লাহ তাআলা বান্দাকে একের পর এক বিপদ আপদ দিতে থাকেন। বিপদ আপদ দিতে দিতে এক পর্যায়ে বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অবশেষে বান্দা গুনাহ মুক্ত হয়ে জমিনে চলাফেরা করে। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ বালা মুসিবত এগুলা মুমিনদের নিত্যদিনের সঙ্গী। এজন্য অতিরিক্ত বিপদ আপদ আসলে বেজার হওয়া যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ইতিহাসের স্বর্ণালী অক্ষরে সেটা লেখা থাকবে। সমস্ত শরীর পোকায় ধরেছে, জর্জরিত করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানে আল্লাহ তাআলার নাম স্মরণ করতেছেন। যখন পোকা জিহ্বার উপরে উঠে যায়, তিনি যেন মনে মনে বলতেছেন, মালিক রে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার পোকায় জর্জরিত করে ফেলছে। আল্লাহ, বাকি ছিল শুধু আমার জিহ্বা। জিহ্বাটার উপরে পোকা যখন উঠে গেছে, এই জিহ্বা দিয়ে আমি তোমাকে স্মরণ করে আমি তোমার নামের মজা পাইতাম। এই জিহ্বা যখন পোকা আক্রমণ করতেছে, কোন অঙ্গের দিয়ে আমি তোমার নামের জিকির করে মজা লাভ করব? সুবহানাল্লাহ। তিনি বলছিলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। তিনি বলেন নাই যে আল্লাহ, আমি তো এমন অসুস্থ, আমাকে তুমি সুস্থতা দিয়ে দাও, এইটা বলেন নাই। ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করেছেন। আর বলছেন, মনে মনে যেন বলছেন, আল্লাহ, আমার জিহ্বার উপরে পোকা উঠে গেছে, কোন অঙ্গ দিয়ে আমি আপনার নামের জিকির করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের একটু ঠান্ডা জ্বর আর সর্দি হইলেই আল্লাহ দেখে শুধু মরে, আর কেউ দেখে না। ঠিক কিনা?
এরকম বলে না, একটু অসুস্থতা বেশি দিন থাকলে অস্বস্তি এসে যায়, আল্লাহ খালি সুহেদা হে মরে আর কেউ রে, এইভাবে বলা যাবে? যার ইমানটা, কথাটা ক্লিয়ার মনে রাখতে হবে, যার ইমান যত মজবুত তার উপর বালা মুসিবত তত বেশি। যার ইমান যত মজবুত তার উপর বিপদ আপদ বেশি। যার ইমান যত মজবুত তার পেরেশানি অস্থিরতা বেশি। আর যে ইমানের ব্যাপারে যে শিথিল তার তেমন বালা মুসিবত নাই, বালা মুসিবত কম, বিপদ আপদ কম, টেনশন কম, পেরেশানি কম, অস্থিরতা কম। তার মানে এক কথায় আমরা বুঝতে পারি নবী পাকের ওই হাদিসের মাধ্যমে, ইমান যার পাকা বিপদ তার বেশি। এজন্য কারো যদি বেশি বিপদ আপদ বালা মুসিবত উপস্থিত হয় তাইলে নারাজ হওয়া যাবে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলি, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা যেন বলেন, এই দুনিয়ার গোলামেরা শোনো শোনো, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। এই অভ্যাস কি আমাদের আছে? বিপদে পড়লে পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধরো এবং নামাজ আদায় করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন এইটা সবার পক্ষে সম্ভব না, সবার পক্ষে সম্ভব না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, একমাত্র বিনয়ী বান্দা বান্দি ছাড়া ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য লাভ করা, সাহায্য চাওয়া কঠিন। তার মানে হলো যারা বিনয়ী, যারা বিনয়ী বান্দা বান্দি, বিপদ আপদ বালা মুসিবত আসলে একমাত্র তারাই ধৈর্যে অটল থাকে এবং নামাজের মাধ্যমে সাহায্য চায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। কার কাছে চাইতে হবে? মনে রাখতে হবে, বিপদ আপদ বালা মুসিবত যা আসুক না কেন, সবর ভাঙা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যে অটল থাকা চাই। ধৈর্য ধরে এরপরে নামাজ আদায় করি। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এখন আমি যদি ধৈর্য হারা হয়ে যাই, মনে রাখতে হবে ধৈর্য হারা হয়ে গেলে আল্লাহ তাআলা আমার সঙ্গে আর থাকবেন। যদি ধৈর্য ধারণ করি
তাহলে আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন। অতএব আপদ বিপদ বালা মুসিবত অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি অস্থিরতা এটা মানুষের থাকবেই। ধৈর্যহারা হওয়া যাবে? ধৈর্যহারা হইলে সাথে থাকবেন না কে? আর যদি ধৈর্য ধারণ করি তাইলে আমাদের সাথে আছেন কি? আল্লাহ তাআলা যদি সাথে থাকেন তাইলে আর কোনো সমস্যা আছে? যেই রব আমাকে বিপদ আপদ দিয়েছেন, রব যদি আমার সাথে থাকে তাইলে কোনো বিপদ আমাকে কিছু করতে পারে? কিচ্ছু করতে পারে না। এজন্য আমাদের মনে রাখতে হবে ধৈর্যহারা হওয়া যাবে না। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদের কি পরীক্ষা নেবেন, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অতএব প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করা চাই। এটাই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সন্তান, তোমার উপর আপদ বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, আসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা যেন বলছেন এই দুনিয়ার গোলামেরা শোনো শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি দ্বারা, কিছুটা ক্ষুধার দ্বারা। কখনো আমি তোমাদেরকে ভয় ভীতির দ্বারা পরীক্ষা করব, কখনো আমি তোমাদেরকে ক্ষুধার দ্বারা পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ধন সম্পদের স্বল্পতা দিয়ে পরীক্ষা করব। এক মাস আগে তুমি লাখ টাকার মালিক ছিলে, আজকে তুমি ফকির হয়ে গেছো, ফকির বানিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো তোমাদেরকে জানের মাধ্যমে জান নিয়া আমি জান মালের ক্ষতির দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। এই বান্দা তুমি জীবিত থাকবা, তোমার সামনে থেকে তোমার সন্তানটাকে নিয়ে আমি পরীক্ষা করব। তুমি জীবিত থাকবা, তোমার সামনে থেকে তোমার নাতিটারে নিয়ে আমি পরীক্ষা করব। এরকম হয় কি হয় না? নাতি দুনিয়ায় জীবিত নাই, দাদা দুনিয়ায় জীবিত আছে, বাপ জীবিত আছে, সন্তান জীবিত নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসল ফলাদির স্বল্পতা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। গত বছর তোমার ক্ষেতে অনেক ফসল হয়েছে, এবছর ফসল মোটেই নাই, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা যেন তার নবীকে বলেছেন অবাশশিরিস সাবিরিন, হে হাবিব আপনি তাদেরকে ওই ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাইলে ধন সম্পদের ক্ষয়ক্ষতি, সন্তান সন্ততি আল্লাহ তাআলা নিয়ে যাইবেন, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ভয় ভীতি ক্ষুধার যন্ত্রণা ধন সম্পদের স্বল্পতা ফল ফলাদির স্বল্পতা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। যেই বান্দা বা বান্দি ধৈর্য ধারণ করতে পারবে, আমার আল্লাহ তাআলা বলেন হাবিব তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমাদের একটা শিক্ষা, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত, এই সন্তান খবরদার খবরদার
তোমার উপরে ওই সৎ কাজে আদেশ দিতে গেলে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে গেলে তোমার উপর যত বালা মুসিবত আপদ বিপদ আসবে, অসবির আলা মা আসাবাক, যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন তুমি সবর করবা, সবর করবা। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর নসিহত হচ্ছে এই সন্তান, ওয়ালা তুসাউইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করতে গিয়ে এক পর্যায়ে বলেন, ওয়ালা তুসাউইর খাদ্দাকা লিন্নাস, সন্তান তুমি কাউকে অবজ্ঞা করবা না, কোনো মানুষকে তুচ্ছ করবা না। একটা মানুষ অন্ধ সামনে পড়বে, অন্ধকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবা না। একটা মানুষ দেখবে একটা পাও নাই, মানুষটা লেঙ্গা, তাকে তুমি ঘৃণা করবা না। সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে লেঙ্গা বানায় দিতে পারেন কিনা? এই ক্ষমতা আছে তো? তাহলে কাউকে তুচ্ছ মনে করবা না। সুইপার যে তিনিও একজন মানুষ, তারও মনুষ্যত্ব আছে, তুমি তাকে ঘৃণা করবা না। একজন মানুষ সে মুসি জুতা সেলাই করে, সেও মানুষ, তারও একটা আত্মমর্যাদা আছে। অর্থাৎ কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, এবং জমিন থেকে দম্ভ ভরে চলবা না। বাপ সন্তানকে নসিহত করতেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। দম্ভ ভরে চলবা না সন্তান, দম্ভ ভরে চলবা না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারীকে ভালোবাসেন না। তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে দেওয়া এই নসিহতটাও আমরা মেনে নিব আজকে থেকে। যত টাকা পয়সা হোক না কেন, শরীর স্বাস্থ্য যত ভালো থাকুক না কেন, দম্ভ আর অহংকার করে জমিন থেকে চলবো কিন্তু আমাদের তো অহংকারের শেষ নাই। কয়টা টাকা হয়ে গেলে আয় হায় রে কত অহংকার বেড়ে যায়। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো, রোগ শোক নাই, কত অহংকার বেড়ে যায়। কিন্তু না, যেই জমি আল্লাহ তাআলার, এই জমিনে অহংকার করার মতো কিছু নাই। আর কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে। আমরা অনেক মানুষকে ক্রিটিসাইজ করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, তিনি বলেন যে একদিন আমি এক